প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সাম্প্রদায়িক সম্প্রীতিতে সজারে আঘাত মারতে চক্রান্তকারীরা একদিকে যেমন প্রস্তুতি নিয়ে আছে, ঠিক তেমনি সকল সম্প্রদায়ের মধ্যে মিলন ঘটিয়ে নতুন সমাজ তৈরি করতে ভাতারের ভূমিপুত্র বিশ্বনাথ গুপ্তের মতন মানুষ বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন চক্রান্তকারীদের পরিকল্পনা বিনষ্ট করতে। এই লক্ষ্যে বসন্ত উৎসবের মাধ্যমে সকলের মধ্যে মিলন ঘটাতে এগিয়ে এলেন বিশুবাবু। প্রতি বছরের মতো এবছরও রামপুর পল্লী মঙ্গল সমিতি ও গ্রামবাসীদের যৌথ উদ্যোগে এবং রামপুর গুপ্তপাড়া পুজো কমিটির পরিচালনায় বসন্ত উৎসবের আয়োজন করা হয় পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গ্রামে। বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ গুপ্তের তত্ত্বাবধানে এবং রামপুর গুপ্তপাড়া পুজো কমিটির পরিচালনায় অসংখ্য সাধারণ মানুষ আজকের এই উৎসবে সামিল হন। বিভিন্ন সঙ্গীত, পদ নাটিকা, বাদ্যযন্ত্র ও নৃত্য পরিবেশন এবং সর্বোপরি আবির খেলার মাধ্যমে সমগ্র গ্রাম পরিদর্শনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান পরিসমাপ্তি হয়। প্রাচীন সময়কাল থেকে রামপুর গ্রামের বাসিন্দারা হোলি উৎসব করে আসেন। গ্রামের বিভিন্ন প্রান্তরে এককভাবে সবাই এই অনুষ্ঠানে সামিল হন। সমাজসেবী তথা অন্যতম আয়োজক বিশ্বনাথ গুপ্তের পরিপূর্ণ প্রচেষ্টায় দ্বিতীয় বছরের নতুন রূপে বসন্ত উৎসব দেখল রামপুরের গ্রামবাসীরা। শুধুমাত্র বসন্ত উৎসব নয়, পাশাপাশি বিভিন্ন সমাজসেবার মাধ্যমে সাধারণ মানুষের মনের গভীরে প্রবেশ করেছেন বিশুবাবু। বস্ত্র বিতরণ, রক্তদান, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবায় সুদূর প্রসারী চিন্তাধারা, স্বাস্থ্য শিবির, স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ সহ বিভিন্ন গ্রাম তথা অন্যান্য জেলাতেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এসেছেন বিশ্বনাথ গুপ্ত। আজকের সমগ্র অনুষ্ঠানে আবির খেলায় মেতে উঠলেন 8 থেকে 80 গ্রামের সকলেই। সমাজসেবী তথা অন্যতম আয়োজক বিশ্বনাথ গুপ্ত জানান, সকল শ্রেণীর মানুষকে নিয়ে একসাথে পথ চলা এটা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তার জন্য হোলি উৎসব অন্যতম মাধ্যম। এর মাধ্যমে সকলকে আমরা একসাথে করতে পেরেছি। হোলির আনন্দকে সকলের মধ্যে ভাগ করে নেওয়াটাই মূল উদ্দেশ্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ আনন্দের সঙ্গে আজকের বসন্ত উৎসবে সামিল হয়েছেন। এটাই আমাদের কাছে যথেষ্ট পাওনা। ছোটোবেলা ওখানে যেতাম, দেখতাম, তখন থেকে আমাদের ইচ্ছা ছিল যে আমরা গ্রাম্য পরিবেশে একটা ছোটোখাটো দোল অনুষ্ঠান আয়োজন করতে পারি। তাই এটা আমরা গত বছর থেকে এটা উদযাপন করেছি, যে এটা আমরা শুরু করেছি। এবার আস্তে আস্তে এটাকে আরও বড় আকারে ধারণ করে হয়তো শান্তিনিকেতন হতে পারবে না, তবে কাছাকাছি কীভাবে কাজ করা যায় তার চেষ্টা আমরা চালাচ্ছি। গ্রাম বাংলা মানুষ এটাকে কীভাবে নিচ্ছে? গ্রাম বাংলা মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে, তারা সব এগিয়ে আসছে এবং আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে কত লোকের সমাগম হয়। এবং সব থেকে হচ্ছে যে এটা সম্পত্তি বার্তা আমরা দিচ্ছি যে সকলে মিলেমিশে থাকুন, সকলে একসঙ্গে থাকুন। ছোটো লোক, ছোটো বড়ো সমস্ত ভেদাভেদ বলে আমরা যে এক জায়গায় আছি তার প্রমাণ করার জন্য হোলি উৎসব। এবং সেটা দেখাতে চাইছি যে মানুষের পাশে আমরা সবসময় আছি। এখনকার সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করতে এক শ্রেণীর মানুষ যারা কঠোরভাবে এগিয়ে এসছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে আপনি দোল উৎসব পালন করছেন। কোন ভাবনা থেকে এলো এটা আপনার মাথায়? আমার এটা হলো যে দেখুন, আমরা তো সবসময় মানুষের পাশে থাকতে চাই। তা মানুষকে যেমন মানুষের সেবা করবো, মানুষের পাশে থাকবো, সেরকম মানুষকে একটু আনন্দ দেওয়া দরকার। তো এইরকম ছোটো ছোটো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনে আনন্দ প্রদান করা। যে মানুষ তো সারাদিনই কর্মব্যস্ত, সব কিছু রোগ অসুখ বিসুখ নিয়ে পড়ে থাকে, তা কিছু তো আনন্দ দরকার। তা হোলি এই একটা উৎসব, যে উৎসব সম্প্রীতি এবং সমস্ত কিছু বজায় রাখতে পারে, তার মাধ্যমে আমরা এটাকে প্রচার চালাচ্ছি। কী অনুষ্ঠান রেখেছেন আজকে? আমরা রেখেছি বর্তমান থেকে সব বিশিষ্ট শিল্পীরা আসছে, তাদের নাচ, গান, আবৃত্তি এবং ছোটো ছোটো পথনাটিকা যেটাকে বলে আমাদের গ্রামের 4 জায়গায় এটা হবে। প্রত্যেকটা জায়গায় 8 ঘন্টা করে অনুষ্ঠান হবে এবং বিভিন্ন রকমের হোলি উৎসবের নাচ, গান, আবৃত্তিগুলো হবে। এটা আমার 2 বছর চলছে এটা, এই হোলি উৎসবটা। চেষ্টা করছি আগামী দিনে এটাকে আরও বড় আকারে করা যায় কিনা, বা পার্শ্ববর্তী গ্রাম যদি স্বতঃস্ফূর্ত এগিয়ে আসে, তারা যদি সাহায্য করে, তাহলে আমরা আরও বৃহৎ আকারে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের যেমন দোল উৎসব, মানে মুসলিম সম্প্রদায় তবে রোজা উৎসব। আমরা আসুন সবাই এক জায়গায় মিলেমিশে থেকে আমরা আপনাদের রোজাটাকে পালন করি, এবং আমাদের
হোলি উৎসবটা পালন হবে। সবাই একসঙ্গে থাকি, সম্পত্তিকে বজায় রাখা হচ্ছে আমাদের, তার জন্য আমরা এটা চেষ্টা করছি।